শীত তো প্রায় শেষের পথে, কিন্তু শরীরে খুব ব্যথা প্রত্যেকেরই হচ্ছে। পুরো শীতটা জুড়েও ব্যথা ছিল, বা শীতটা যখন চলে যাচ্ছে তখনও কিন্তু ব্যথা থেকে রেহাই নেই। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো যেটা বলছিলাম, শীত চলে যাওয়া মানেই নানান রকম সমস্যা নিয়ে আসা। পেট গরম, খাবার হজম হচ্ছে না। আহ, এই তো গরমকাল সবে শুরু হলো, জাস্ট সূচনা গরমকালের। তো এখানে এই সময় আমরা কি করে সুস্থ থাকবো সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি করে থাকি। প্রথমত দেখবে অনেকেরই হয় ঘুম থেকে ওঠার পর ভীষণ পায়ে ব্যথা হয়। তো পায়ে ব্যথা হলে কি করবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পায়ে ব্যথা হলে সেটাকে কিভাবে পায়ে ব্যথার হাত থেকে রেহাই পাবে। কিছু প্রেশার পয়েন্ট আছে আমাদের, যেগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই ব্যথার হাত থেকে আরাম পাবে। যেমন আমাদের এই যে ফিঙ্গারটা, তর্জনী, তর্জনী বলে তো এটাকে, তর্জনী বলে, বাংলায় খুব একটা কাঁচা নই। তো এই তর্জনীতে এরম করে প্রেসার দেবে। তর্জনীতে এরম ভাবে যদি আস্তে আস্তে প্রেসার দাও প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে, তাহলে কিন্তু দেখবে পায়ের ব্যথা অনেকটা কমে যাবে। তবে হ্যাঁ, এগুলো যেহেতু অনেক সময় ধরে করতে হয়, মানে খুব পায়ে ব্যথা আজকে করলে আর 7 দিনের মধ্যে একদম কি বলবো ম্যাজিক হয়ে গেল, সেটা কিন্তু হবে না। সো এইখানে এরকম আস্তে আস্তে যদি প্রেসার দাও তোমরা, পায়ে ব্যথা অনেকটা কিন্তু রিলিফ পাবে পায়ে ব্যথা থেকে। আরেকটা হয়, যেটা আমার হয় বেশিরভাগ সময়, শোয়ার কিরম করে শুয়ে থাকি জানি না, এই পোর্শন থেকে, একদম এই পোর্শন থেকে ব্যথাটা শুরু হয়, একদম এখান থেকে ব্যথা এইখানে মাথায় ওঠে। যেহেতু আমার স্পন্ডিলোসিস আছে, সো সেক্ষেত্রে আমার ওটা সেটার ব্যথা বুঝতে পারি। তার জন্য তো আলাদা এক্সারসাইজ আছে। এটা যাদের আছে তারা জানো কি এক্সারসাইজ করতে হয়, কতবার করতে হয় সেটা নিয়ে বলছি না। কিন্তু নর্মালি শোনো, শোয়ার জন্য হলো বা কোনোভাবে বেকায়দা টান খেলে হলো, ঠিক এই পোর্শন থেকে, ঘাড়ে বা হাতের এই পোর্শনগুলোতে যদি ব্যথা হয় সেক্ষেত্রে তোমরা কি করবে। সেখানে এই যে আমাদের মিডল ফিঙ্গারটা আছে, এই মধ্যমা বা মিডল ফিঙ্গার যেটা বলে, সেটাতে কিন্তু এরম ভাবে তোমরা আস্তে আস্তে প্রেসার দেবে। সেটার সাইডে, মানে এটাই যেমন এরম দুটো সাইড ধরে প্রেসার দেবে যদি পায়ে ব্যথা হয়, ঠিক সেরম ভাবে যদি শোল্ডার পেন হয় বা হাত কাঁধে ব্যথা হয়, তাহলে কিন্তু তোমরা এখানে একটা সাইডে প্রেসার দেবে। প্রথমে এই সাইডটাতে, তারপর এই সাইডটাতে, যে কোনো একটা সাইডে যদি এরম ভাবে তোমরা প্রেসার দাও, তাহলে কিন্তু কাঁধে ব্যথা বা শোল্ডার পেন যেটা বলে সেটা থেকে তোমরা অনেকটাই রিলিফ পাবে। আরেকটা কথা বলি, যে মাঝ রাতে বা যে কোনো সময় দিনের হঠাৎ করে মাসল ক্র্যাম্প যেটা বলে, সেটার সমস্যা কিন্তু অনেকেই থাকে, অনেকেরই থাকে। আমারও ছিল, মাঝখানে খুব হতো মাসল ক্র্যাম্প। এটা কিন্তু শীতকাল গরমকাল বলে কিছু নেই, যে কোনো সময় মাসল ক্র্যাম্প হতে পারে। মাসল ক্র্যাম্প আমি এরকমও দেখেছি যে শুধু পায়ে না, হাতে এবং শরীরের অন্যান্য জায়গাতেও হয়। স্পেশালি প্লেয়ারদের তো হয়েই থাকে। তো তারা তো নানান রকম চটজলদি ব্যবস্থা নেয়। তার জন্য যেটা আইস ব্যাগের শেক তোমরা দিতেই পারো। তোমরা যে কোনো স্প্রে দিতে পারো, পেন রিলিফ স্প্রে যেগুলো আছে সেগুলো তো ইউজ করতেই পারো। এছাড়া যেটা যেটা করতে পারো সেটা হচ্ছে শুকনো শেক সেখানে দিতে পারো। আর যেটা করতে পারো, প্রত্যেক দিন সকালে উঠে আহ মানে শরীরের প্রত্যেকটা জায়গায় প্রেসার দেওয়া, এরম করে করে যদি প্রেসার দাও, তাহলে কিন্তু সেই পেন আস্তে আস্তে রিলিফ হবে। এবং আস্তে আস্তে একটা সময় এরকম আসবে যে সে মানে ক্র্যাম্প, যেটা ক্র্যাম্পের থেকে যে পেন সেটা কিন্তু আর হচ্ছে না। সো কিরম লাগছে। আরেকটা কথা বলি, যে শরীরের সমস্ত জায়গায় যখন প্রেসারটা দেবে, অবভিয়াসলি এখানেও দেবে। এখানেই দিলে কিন্তু হার্ট ভালো থাকে, ঠিক আছে, হার্ট লাং এগুলো ভালো থাকে। এখানে দেবে, এই পোর্শনে দেবে, ইন্টারেস্ট ভালো থাকে। তো শরীরের সমস্ত জায়গাতেই প্রেশার আস্তে আস্তে এরকম ভাবে যদি দিতে পারো, তাহলে কিন্তু পেন রিলিফ অনেকটা কম হয়। এবং একটা সময় গিয়ে দেখা যায় খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়। আমি এটা দেখেছি যে অনেক পার্লারে আছে যে এরকম ভাবে মাথায় আস্তে আস্তে প্রেশার দেয় অয়েল ম্যাসাজের পর, তাতে নাকি ব্লাড সার্কুলেশন ভালো হয়। তো তোমরা যদি এটা দাও, এটা করতে পারো, তাহলে আশা করি তোমরা উপকার পাবে। কিরম লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো,
তোমাদের টিপস আপ ব্যাগ আমার একটাই চ্যানেল, আমার আর কোনো চ্যানেল নেই। যেখানে দেখবে আমার নামে কোনো চ্যানেল খুলে আমার মুখ বসিয়ে বেগারগুলো, ডিজিটাল বেগারও বলবো না, এরা তাদেরও মানে বেগারদের নামেও কলঙ্ক। তো সেই চ্যানেলগুলোতে রিপোর্ট মারবে এবং অবশ্যই আমার কাছে সেটা লিঙ্ক পাঠাবে, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি তো নেবই। তোমরা যখন সাথে থাকবে তখন আশা করি আমার ঘর থেকে কিছু চুরি হবে না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য। আর হ্যাঁ, বলবে এই শাড়িটা যে এরম ভাবে পরেছি, এরম নতুন ইনভেনশনে কিরম লাগছে। মানে দেখো, আমি যে এটা পরেছি, একটা ছোট্ট কথা বলে দিই, যদিও ভিডিওর বাইরের প্রসঙ্গ এটা। এটা আমি একটা ব্রালেটের ওপর তো অবশ্যই পরেছি, এটা কিন্তু ব্রালেট ছাড়াও তোমরা পরতে পারো। যদি আমার থেকেও বেশি সাহসী হও, ব্রালেট ছাড়াও এরম ভাবে কিন্তু তোমরা পরতে পারো, তাতে কিন্তু ভালো লাগবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে গলার হারটা আছে না, আমার একটু ভালো করে কিছু সাজগোজ করলেই মনে হয় এটা পরলে কিরম লাগতো। একটু বলো তো, এই শাড়ির সাথে এটা পরলে কিরম লাগছে? একদম বাউল, হাতে একটা একতারা দিলেই হয়ে যায়, কি বলো? ডেস্টিনেশন সোনাঝুরি হাট। তো অবশ্যই ভিডিও শেয়ার করো, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য